তোমরা কি সত্যি সত্যি ডিভোর্স চাও? আমি চাই না, আমি চাই ও আমার সাথে সংসার করুক। তুমি? আমিও ডিভোর্স চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। তাহলে এই সমস্ত কেন? কি এই তার বলছি না ডিভোর্স দেওয়া লাগবো, তুই ডিভোর্স দিবি না, খেলে আমার বুঝার কি না? তার বাইরে থেকে বুঝাই আনছি, তুই তোর ডিভোর্স দিতে হইব, টাকা 5 লাখ লাগবেই। মা, এটা তুমি কোন ধরনের কথা বলতেছো? সংসার আমার, সিদ্ধান্ত আমার। আমি ওকে ডিভোর্স দিব না। আমি আমি যা বলছি তাই করতে হইব, তোর ডিভোর্স দিতে হইব। করিম কাকা, দাঁড়াইছেন কেন? বসেন। দেখছেন, আমার শাশুড়ি চায় না আমার সংসারটা হোক, কিন্তু আমরা দুজন কখনোই আলাদা হতে চাই না, শুধুমাত্র এর কারণে আমার মা বাবা সবাই আমার থেকে দূরে চলে গেছে। তারপরও এই মানুষটা চায় না আমি সংসার করি। যে মা আমারে না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না, সেই মা এর কারণে আমার বাড়ি থেকে চলে গেছে রাগ কইরা। অবশেষে আমরা দুজন আলাদা থাকি, তবুও তার শান্তি নাই। এখন চাচ্ছেন আমাদেরকে আলাদা করে। খুব কি শান্তি পাইবেন আপনি? খুব শান্তি পাইবেন। আমি জানি কিসের জন্য আপনি শান্তি পাইবেন। কারণ কি জানেন? আপনি চান টাকা। আমি 4 মাস আপনাকে দিয়ে দিছি, হয়তো উনি চেক নিয়ে আসছে। আমার আসলে এত টাকা নাই, কারণ 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার হবে না এখন। তাই জমিটা আমি ওনার কাছে বন্ধক দিছি, যদি উনি চেকটা দেয় আপনি নিয়ে যান। চেয়ারম্যান সাহেব, এখন আপনি যা পারেন তাই করেন। দেখুন, একটা সংসার ভাঙা ভালো কাজ না। মানুষ চায় সংসার জোড়া লাগাতে, আমরা চাই না এটা ভাঙুক। এখন আপনি যদি সম্মতি দেন তাহলে এটাকে আমরা মিটমাট করে শেষ করে দেই। আর যদি বলেন যে না হবে না, আপনি যেটা চাচ্ছেন এটাই করবেন, তাহলে আমরা ওইভাবে কাজ করব। এখন কি করতে চান বলেন? আমি যেটা চাই এটাই করছি। কি চান? আপনি তালাক করাবেনই? হ্যাঁ, তালাক করবো, আমার টাকা চাই। আচ্ছা, ঠিক আছে। এক কাজ করো তাহলে, তোমার টাকা চেকটা দিয়ে দেই, ঠিক আছে? কালকে পাস করায় নাও, আর আমি তোমার কাছ থেকে জমির ওগুলি কাগজপত্র সব লিখে নিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই ধরো, এটা তোমার হক। বিয়ের মহারণা বউর মা পায় না, সেটা বউ পায়। সেটা তোমাকে দিলাম। এখন তুমি কি করবা দেখো, তুমি বোঝো, যেটা ভালো মনে করো করো। মা, তোমার তো 5 লক্ষ টাকা দরকার ছিল, তাই না? এই ধরো 5 লক্ষ টাকার চেক আমি তোমার হাতে বুঝিয়ে দিলাম। আজ থেকে তুমি মনে করবে তোমার মেয়ে মরে গেছে, তোমার কোনো মেয়েই নেই। আমি তো জানতাম মায়েরা সন্তানের ভালো চায়, মেয়ের সুখের সংসার সাজিয়ে গুছিয়ে এক করে রাখতে চায়, আর তোমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ডিভোর্সটা কোনোদিনও হবে না, কারণ তোমার টাকার দরকার ছিল, তুমি টাকা পেয়ে গেছো। আর আমি আমার স্বামীর সাথে একসঙ্গেই থাকবো। যদি আমার প্রয়োজন হয়, খেতে খামারে কাজ করে হলেও আমি আমার স্বামীর সাথে সংসার করব, তারপর আমি তোমার সাথে যাব না। আমি খুব খুশি হইলাম তোমার এমন সিদ্ধান্তে। আপনার মতো মা আল্লাহ যেন কোনো মেয়েকে না দেয়। আপনি কি মা নাকি রাক্ষস? প্রতিটা মা চায় তার মেয়ে সুখে থাকুক, আর আপনি চান টাকা। টাকাটা কি সব? আপনি এই টাকা নিয়ে যদি তালাক নিয়ে চলে যেতেন, মেয়ে যদি তালাক দিত আপনার কথায়, কি এর চেয়ে ভালো স্বামী পাইতো না খারাপ পাইতো আপনি জানেন? আপনারা কিছু কিছু নারী এই দেশে আছেন এরকম, যাদের জন্য আপনার নারী সমাজ অনেক সময় কলঙ্কিত হয়। আপনি কি দেখছেন এখানে দাঁড়ে দাঁড়ে? আপনি যেটা চাওয়ার ছিল আপনি সেটা পাইছেন। আপনার মেয়ে বলে জবাব দিয়ে দিছে, এখন যান। আপনি অনেক ভালো করছেন চেয়ারম্যান সাহেব। আর শোনো, এখন আমি যেহেতু তোমার সংসার টিকে গেছে, আমি চাই না এই তোমার জমি জমা নষ্ট হোক। তুমি ধীরে ধীরে আমার এই টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? জি। তো যাও, তোমরা সুখে থাকো, ভালো থাকো। এবং এখন যে স্বামীর প্রতি তোমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেটা এখন দেখাইলা, এটা যেন মরণের আগ পর্যন্ত থাকে। জি, তোমরা দৃষ্টান্ত হয়ে থাকো পৃথিবীতে। আমরা আপনার কখনো বলবো না। আর দোয়া করবেন আমাদের জন্য। জি, চলো। আমানিল্লাহ। চলো।